আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম সিলেটের আরেকটি বিখ্যাত পর্যটন স্পট জাফলংয়ে। আকাশটা একদম মেঘে ঢাকা ছিল, বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর পাহাড়ের গায়ে মেঘ যেন লুকোচুরি খেলছে। এরকম আবহাওয়ায় জাফলংয়ে আসলেই অন্যরকম এক অনুভূতি লাগে। চলুন আজকে আপনাদের নিয়ে যাই এই মায়াবী পরিবেশের ভেতর দিয়ে। জাফলংয়ে পৌঁছানোর পরপর আমরা সোজা চলে এলাম এখানকার পাহাড়ি ঝর্ণার কাছে। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পানি এখানে এসে ছোটো ছোটো দাঁড়ায় পাগ হয়ে পড়ছে। মেঘলা দিনে বৃষ্টির কারণে ঝর্ণার পানি একটু বেড়ে গেছে, তাই পানির শব্দ আর গতি দুটোই আজ অনেক বেশি। ঝর্ণার একদম কাছে দাঁড়ালে গায়ে এসে পড়ে ঠান্ডা জলকণা, আর সেই সাথে মেঘলা পরিবেশটা মিলে এক অসাধারণ অনুভূতি তৈরি করে। মাঝে মাঝে মেঘ সরে গিয়ে একটুখানি আলো এসে পড়ছে পানির ওপর, আর তখন পানির ফুটোগুলো চিকচিক করে উঠছে। এই দৃশ্য সত্যি বলে বোঝানোর মতো নয়, নিজের চোখে দেখলেই বোঝা যায়। ঝর্ণা দেখা শেষে আমরা এগিয়ে গেলাম পিয়াইন নদীর দিকে। নদীর রং এবং পানির রং রীতিমতো চমকে যেতে হয়। একদম স্বচ্ছ নীলচে সবুজ পানি, আর তার নিচে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট ছোট পাথর। বৃষ্টির পর নদীর স্রোত একটু বেড়ে গেছে, তাই পানির শব্দটা আজ একটু বেশি স্পষ্ট। নদীর পাড়ে দেখা গেল স্থানীয় মানুষজন পাথর কুড়াচ্ছে। কেউ কেউ বড় বড় ঝুড়ি ভর্তি করে পাথর নিয়ে যাচ্ছে নদীর তীরে। চাইলে এখানে ছোট ইঞ্জিন চালিত নৌকা ছড়ে নদীর অপার এপার ঘুরে দেখা যায়, যা এই ভ্রমণের একটি স্মরণীয় অংশ। নদী দেখার পর আমরা গেলাম ঝুলন্ত ব্রিজের দিকে। এই ব্রিজটা নদীর উপর দাঁড়িয়ে এমনভাবে দেখা যায়, এর উপর দাঁড়ালে চারিপাশের পুরো দৃশ্যটা একসাথে চোখে পড়ে। হাঁটার সময় ব্রিজটা একটু একটু দুলছিল, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছিল পিয়াইন নদীর স্বচ্ছ পানি। মেঘলা আকাশের নিচে এই দুলায়মান পানি স্পষ্ট দেখা যায়, যা দেখতে একদম অন্যরকম লাগে। অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ কেউ আবার দাঁড়িয়ে চারিপাশের প্রকৃতি উপভোগ করছেন। আমরা একটু এগিয়ে গেলাম, যেখান থেকে মেঘালয়ের পাহাড় শ্রেণী একদম স্পষ্ট দেখা যায়। যেখানে থেকে মেঘালয়ের পাহাড় শ্রেণীর একদম স্পষ্ট দেখার পর মেঘলা দিনে এই পাহাড় গুলোর চূড়ায় থেকে নেমে আসে কখনো কখনো বৃষ্টি, আবার কখনো কখনো পুরো পাহাড়টাই মেঘের আড়ালে হারিয়ে যায়। বৃষ্টির পর পাহাড়ের গা থেকে নেমে আসা সরু সরু জলধারাগুলো দূর থেকে দেখতে একদম রূপকথার গল্পের মতো লাগে। সবুজ পাহাড়, তার গায়ে থাকা মেঘ, আর নিচে বয়ে চলা নদী, সব মিলিয়ে দৃশ্য চোখ আটকে রাখার মতো। পাহাড়ের দৃশ্যে দেখার পর আমরা একটু ঘুরে এলাম ডাউকি এরিয়া থেকে। এখানে খাসিয়া সম্প্রদায়ের মানুষ সাধারণ জীবনযাপন করে থাকেন। ছোট ছোট দোকান, স্থানীয়ভাবে তৈরি করা খাবার, ফলমূল আর
পান সুপারি বিক্রি হচ্ছে। মেঘলা দিনে বাজারের পরিবেশটা একদম শান্ত সাদাসিধে মনে হয়। এখান থেকে কিছু কমলা এবং পান সুপারি কিনে নেওয়া যায়, যা এ অঞ্চলের একটি পরিচিত পণ্য হিসাবে গণ্য করা হয়। ঘুরে বেড়ানোর মাঝে এখানে বসে গরম এক কাপ চা এবং গরম যদি লাগে এক এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত, যা ওই সময় আপনার তৃষ্ণাকে একদম মিটিয়ে দেয়। তো বন্ধুরা, মেঘলা দিনে জাফলং সত্যি এক অন্যরকম অনুভূতি দেয়। ঝর্ণা, নদী, ঝুলন্ত ব্রিজ, পাহাড়, আরো কত কি। ডাউকি বাজার প্রতিটি জায়গায় নিজের মতো করে সুন্দর। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি প্রথম আপনি দেখে থাকেন তাহলে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরের ভ্রমণগুলো মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে প্রকৃতির কোনো অন্য এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।